সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের সাংগঠনিক রদবদল হবে বলে একটা আলোচনা অনেকদিন ধরেই রয়েছে। গত কয়েক মাস ধরে এই আলোচনাও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতান্তরের কারণে তা আপাতত ঝুলে রয়েছে। কিন্তু সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রদবদলের ইঙ্গিত দিলেন। সোমবার বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে তিনি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, অঞ্চল ও ব্লক স্তরে সভাপতি পদে বদলের দরকার রয়েছে বলে যদি মনে করেন তাহলে 3 জন করে নাম পাঠান। 25শে ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে ওই নামের তালিকা পাঠাতে হবে। এছাড়াও মমতা বলেন, দলের রাশ এখন তার হাতে। যেভাবে আলোচনার মাধ্যমে এখন দল চলছে সেভাবেই চলবে। কোনো সমস্যা হলে তিনি রয়েছেন, তাকেই জানাতে হবে। পাশাপাশি সুব্রত বক্সিকেও জানানো যাবে। বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনে এমন একটি বৈঠক থেকে দলের কর্তব্য ও নীতি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। দল এবং বিধানসভা পরিচালনার ক্ষেত্রে কি কি নির্দেশিকা মেনে চলা অবশ্য কর্তব্য তাও নির্দিষ্ট করে দিয়েছিলেন। রীতিমতো কড়া মেজাজে সেদিন বৈঠকে দলকে বার্তা দিয়েছিলেন মমতা। এবার বাজেট অধিবেশনের শুরুতেও সেই কড়া মেজাজই ধরে রাখলেন তিনি। সূত্রের খবর, মমতার এই নির্দেশ ও বার্তার উদ্দেশ্য ও বিধেয় পরিষ্কার। প্রথমত, তৃণমূল স্তর থেকে সাংগঠনিক রদবদল হবে। কিছু জেলায় জেলা সভাপতি পদে বদল অনিবার্য। সেই সঙ্গে অঞ্চল ও ব্লকের সভাপতিও অনেক জায়গায় বদল করবেন তিনি। দ্বিতীয়ত, 25শে ফেব্রুয়ারির মধ্যে তালিকা জমা করতে বলা হয়েছে। তার মানে এ মাসে রদবদলের সম্ভাবনা খুবই কম। মার্চ মাসের আগে কিছু হবে না। এদিকে নেতাজি ইন্ডোরে একটা কর্মী সভা হওয়ার কথা ছিল, যা এ মাসে হবে না, কারণ বিধানসভা অধিবেশন তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে। তাই সম্ভবত সেই কর্মী সভা হবে মার্চে। হতে পারে সেই সভাতেই বা তারপর সাংগঠনিক রদবদলের ঘোষণা হবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ধারাবাহিকভাবে বলছেন যে দলের রাশ তাঁর হাতে, তার মানে সাংগঠনিক রদবদলে ক্যামাক স্ট্রিট বা আইপ্যাকের ভূমিকা হয়তো কমই থাকবে। দলের মধ্যে থেকে রিপোর্ট নিয়ে রদবদল করবেন মমতাই। 26 সালের বিধানসভা ভোটের আগে পুরসভা স্তরে বড় পরিবর্তন হবে বলে গত বছর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি এও ধারণা করা হচ্ছিল যে অন্তত 100টি পুরসভায় বদল হবে। তবে সেই প্রস্তাব আপাতত ঠান্ডা ঘরে চলে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে যাবতীয় শাখা সংগঠন এবং শাখা কমিটি, ব্লক কমিটি নতুন করে গঠনের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সবাই 3টে করে নামের তালিকা আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে অরূপ বিশ্বাসের কাছে, এমনই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।